ওয়েট শুরু করার আগেই একটা জিনিস আপনাদেরকে বলে নিই। আমাদের এই চ্যানেলটা যেহেতু নতুন একটা চ্যানেল, তো আমরা আমাদের যে চ্যানেল অ্যানালিটিক্স সেখানে যে একটা ইনফরমেশন পাইছি, যেটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেন স্ক্রিনশটটা। এখানে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা আপনারা দেখেন তাদের ভিতরে ম্যাক্সিমাম বলতে 97% পিপলের উপরে যারা আছেন ভিডিও দেখেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। তো প্রথমেই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সেই সাথে বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনি ঠিক সময়ে পেতে পারেন। শুরু করব আজকের টেক নিউজ। আজকের টেক নিউজে বেশ কতগুলো ভালো ভালো টেক ইনফরমেশন থাকতেছে আপনাদের জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটা ইনফরমেশন আগে থেকে দিয়ে নিই। সেটা হচ্ছে যে টেক নিউজগুলো সাধারণত প্রতিদিনই আপলোড করতে হয়। আমি হয়তোবা প্রতিদিন আপলোড করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব পরবর্তীতে যাতে প্রতিদিন টেক নিউজটা আপনাদের জন্য আপলোড করতে পারি। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে শুরু করব OnePlus দিয়ে। OnePlus-এর নতুন কিছু ডিভাইস আসতেছে। ফেব্রুয়ারি 7 তারিখে তারা একটা লঞ্চ ইভেন্ট রাখছে। তো সেই লঞ্চ ইভেন্টে তারা OnePlus-এর নতুন প্যাড নিয়ে আসতেছে, সম্ভবত OnePlus প্যাড। তো সেই প্যাডটা খুব সম্ভবত লঞ্চ হতে পারে। আর এছাড়াও OnePlus 11 সিরিজ যেহেতু লঞ্চ হয়ে গেছে, তো OnePlus 11R যে ফোনগুলো, মানে আর সিরিজের যে ফোনগুলো তারা সচরাচর নিয়ে আসে প্রত্যেকটা আপডেট মডেলের সাথে, তো সেই 11R-টাও খুব সম্ভবত তারা ইন্ট্রোডিউস করে দিতে পারে। তো 11R-এর যে স্পেসিফিকেশন সেটা সম্পর্কে আসলে এখনো পর্যন্ত ওরকম শিওরভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে 11R সাধারণত আর সিরিজ, টি সিরিজ, এই সিরিজের ফোনগুলো OnePlus বেশ ভালোই প্রোডাকশন করে এবং তাদের পারফরমেন্সও যথেষ্ট ভালো হয়। সুতরাং 11R-টাও যে ভালো হবে এতে সন্দেহ থাকে না। আমি এর আগের দিন যে টেক নিউজটা আপলোড করেছিলাম, খুব সম্ভবত 2 দিন আগে, তো সেই টেক নিউজটাতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনফিনিক্স কিন্তু নতুন একটা ফোন লঞ্চ করতেছে, আর কি করবে, তখনও করে নাই। তো সেই ফোনটার মডেল বলছিলাম যে ইনফিনিক্স নোট 12i। এটা কিন্তু আই সিরিজের ফোন। এটা হচ্ছে মিনিমালিস্টিক পিপলের জন্য, যারা হচ্ছে অল্প স্বল্প কিছু ফিচারের ভিতরেই ভালোভাবে লাইফ লিড করতে পারে, তাদের জন্যই আর কি তারা এই ফোনটা, এই মডেলটা প্রডিউস করতেছে। তো এই মডেলটার যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এই যে ইনফিনিক্স নোট 12i, এই ফোনটাতে তারা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতেছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান যে টাকা, সেই ইন্ডিয়ান টাকায় 10,000 টাকার মধ্যে। এটা কিন্তু একরকম অবিশ্বাস্য যে 10,000 টাকার মধ্যে তারা অ্যামোলেড ডিসপ্লের ফোন পাচ্ছে, স্মার্টফোন পাচ্ছে। এই ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ করে, আমি সব কিছু ধরেও যদি প্রাইসটা একটু বাড়ায়ও ধরি, তাহলে সেক্ষেত্রে 15,000 টাকার আশেপাশেই হওয়া উচিত। এখনও কি প্রাইস হবে সেটা আমি জানি না, বাট 15,000 টাকার আশেপাশেই এই প্রাইসটা হওয়া উচিত। যদি এই প্রাইসে 15,000 টাকা প্রাইসের ভিতরে এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হয়, তাহলে এটা বেশ ভালো একটা জনপ্রিয়তা পাবে আমাদের বাংলাদেশের মার্কেটে। এবং এই স্মার্টফোনটাতে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও দেয়া থাকছে। আপনি ফাস্ট চার্জিংও পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছেন, সব কিছু আপনি পাচ্ছেন জাস্ট 15,000 টাকার ভিতরে, যদি 15,000 টাকা আর কি লঞ্চ হয়। তো আমি বলছিলাম যে যারা আসলে 20,000 টাকার ভিতরে অথবা 15,000 টাকার ভিতরে স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তারা একটু সবুর করেন। ইনফিনিক্স নোট 12i এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হওয়া পর্যন্ত একটু সবুর করেন। ইনশাল্লাহ আপনারা এই ফোনটা 15,000 টাকার ভিতরেই নিতে পারবেন, যদি উল্টাপাল্টা কোনো কিছু না হয়। 15,000 টাকার ভিতরেই লঞ্চ হওয়ার কথা এই স্মার্টফোনটার, আমার ধারণা মোতাবেক বললাম আর কি। আমরা সবাই মোটামুটি এটা জানি যে OnePlus যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু অপ্পোর সাথে মার্জ হয়ে গেছে। তো এখন দেখা যায় যে OnePlus-এর যে ইউআই, সেই ইউআইয়ে কিন্তু কালারওয়েসের অনেকটা নতুন যে আপডেটেড যে ইউআইটা আসতেছে, এই ইউআইটাতে কিন্তু কালারওয়েসের অনেকটা ছাপ পাওয়া যায়। আবার আপনি যদি অপ্পোর যে ফ্ল্যাগশিপ সিরিজের যে স্মার্টফোনগুলো, সেই স্মার্টফোনগুলোর দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন সেই স্মার্টফোনগুলোতেও কিন্তু OnePlus একটা ভাইব পাওয়া যাচ্ছে। তো ভাইবের পাশাপাশি মডেলেও তারা একটা ছাপ রাখছে, সেটা হচ্ছে যে অপ্পোর একটা নতুন ফোন অপ্পো রেনো 8T, এই স্মার্টফোনটা খুব শীঘ্রই লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটাতে তারা চিপসেট হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 695-এর যে প্রসেসরটা, সেই প্রসেসরটা ব্যবহার করেছে, এবং এই স্মার্টফোনটা খুব শীঘ্রই লঞ্চ করা হবে। আর বলে রাখা ভালো যে এই এই যে টি সিরিজের যে লাইন আপগুলো, এইগুলো কিন্তু OnePlus-এই আগে সচরাচর দেখা যেত। অপ্পোর যে সিরিজগুলো, সেই সিরিজে কিন্তু ওরকম দেখা যাইতো না। বাট তা সত্ত্বেও এখন কিন্তু অপ্পো তাদের যে নাম্বার সিরিজ আছে, নাম্বার সিরিজে কিন্তু তারা টি নামটা অ্যাড করতেছে। এবার খুব একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে সাধারণত একটা স্মার্টফোন আপনি যখন ব্যবহার করেন, আমরা যারাই এখন স্মার্টফোন ব্যবহার করি, সাধারণত স্মার্টফোনে কিন্তু যে ব্যাটারিটা, সেটা কিন্তু রিমুভ করা যায় না সহজে। রিমুভ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, তারপরে আপনি রিমুভ করতে পারবেন। বাট
TCL কোম্পানি, এই কোম্পানিটা একটা নতুন স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করবে। এই স্মার্টফোনটার মডেল হচ্ছে TCL আয়ন এক্স। তো এটাতে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে এবং এই ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি, মানে আপনি ব্যাটারি রিমুভ করতে পারবেন। সচরাচর এই ধরনের যে স্মার্টফোনগুলো, এই স্মার্টফোনগুলো সাধারণত মানুষ সেকেন্ডারি ফোন হিসেবে বেশি ব্যবহার করে থাকে। আপনি কোথাও গেলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা ব্যাটারির পাশাপাশি দুইটা ব্যাটারি আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন যদি চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকে, দূরে কোথাও যদি ট্যুরে যান তাহলে সেক্ষেত্রে। আর এই ফোনের যে লুক আপ, এই ফোনের যে ডিজাইন, সেটাও মোটামুটি মানে একটু আগের মডেল হইলেও দেখতে মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এই ফোনটার পিছনের দিকে রিয়ারে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকবে, আর সামনের দিকে ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকবে, যেটা আর কি মানে ডিসেন্ট আর কি, মানে আপনি সেকেন্ডারি ফোন হিসেবে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন। কথা বলার জন্য আমরা যে ফোনগুলো ব্যবহার করে থাকি, অথবা কাজ চালানোর জন্য, টুকটাক কাজ চালানোর জন্য, একটুখানি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অথবা আদার্স কিছু আর কি, টুকটাক ছবি তোলা, এই ধরনের ফোনের জন্য মানে এই ফোনটা কিন্তু মোটামুটি বেশ পারফেক্ট। আর ওভারঅল ইউএস যে ডলারে এই মানে ইউএসএতে এই ফোনটা লঞ্চ হবে, তাতে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, এটা 12,000 টাকার আশেপাশে মতন, মানে কাছাকাছি এরকম রেঞ্জের ভিতরেই আসে। তো এটা যদি 10,000 টাকা 11,000 টাকার ভিতরে বাংলাদেশে লঞ্চ হয়, তাহলে অনেকেই কিন্তু সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটাকে চয়েস করতে পারে। ফোনটার মডেল হচ্ছে TCL আয়ন এক্স। তো আমাদের আজকের টেক নিউজ এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি যে আপডেটেড এবং ইন্টারেস্টিং যে নিউজগুলো, যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের পরিপ্রেক্ষিতে বেশি কাজে লাগতে পারে, এই ধরনের নিউজগুলোই আমি সবসময় এক জায়গায় করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। কারণ দেখা যাচ্ছে যে টেক নিউজ বলতে গেলে কি, আসলে অনেক রকমের টেক নিউজ মানে করতে গেলে করা যায়, বাট এগুলা আমাদের দেশের মানুষের পার্সপেক্টিভে ওরকম অতটাও বেশি কাজের না, মানে আমার কাছে মনে হয়। তো আমার কাছে সব থেকে বেশি কাজের, আপনাদের জন্য বেশি কাজের যেগুলো মনে হয়, আমি সেই নিউজগুলাই সবসময় আপনাদের কাছে শো অফ করার চেষ্টা করি। তো এটাই ছিল আমাদের আজকের টেক নিউজ। অবশ্যই যাওয়ার আগে যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের করা এই সাবস্ক্রিপশনটা আমার সামনে এগিয়ে যাওয়ার একটা শক্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।